আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ব্র্যান্ড এবং ভিজুয়াল আইডেন্টিটির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি লোগো ডিজাইন করতে পারি। তো আজকে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করব। এর জন্য ফাইল থেকে আমরা একটি নিউ আর্টবোর্ড নিয়ে নিব। এখানে আর্টবোর্ডের সংখ্যা 2 দিব এবং উইডথটা 3.5 ইঞ্চেস দিয়ে নিব এবং হাইটটা দিব 2 ইঞ্চেস। আর এখানে আমরা ব্লিড এরিয়াটা 0.125 ইঞ্চেস দিয়ে নিব। তো ব্লিড এরিয়া কি? ব্লিড এরিয়া হলো আমাদের ডিজাইনের বাড়তি একটা অংশ যা প্রিন্ট আউটের পরে যখন আপনার ডিজাইনটি বের হবে তখন সেটি কাটিংয়ে কাটা যাবে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমরা দুইটি আর্টবোর্ড দেখতে পাচ্ছি। এটা হবে আমাদের ভিজিটিং কার্ডের প্রথম পেজ এবং এটি হবে তার অপোজিট পেজ। তো আমরা একটি রেড কালারের ভিজিটিং কার্ড তৈরি করব। এই জন্য আমরা শেপ টুল থেকে একটি রেড শেপ নিয়ে নিলাম। আমরা কালারটি একটু ডার্ক টোনে নিয়ে নিব। আমাদের লোগোটিকে জাস্ট প্লেস করে দিলাম। প্রথম পেজে আমরা আমাদের ব্র্যান্ডটিকে শুধু ডিসপ্লে করতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে শুধু লোগোটিকে রাখবো। আমাদের প্রথম পেজের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা আর কোনো কিছু ব্যবহার করব না, কারণ আমরা চাচ্ছি যে আমাদের যাতে ব্র্যান্ড নেমটা খুব ভালোভাবে শো হয় এবং ব্র্যান্ডের মার্কেটিংটা দিকে আমরা ফোকাস দেওয়ার জন্য শুধু প্রথম পেজে আমরা আমাদের শুধু লোগোটিকেই রেখেছি। তো আমরা এখন কাজ করব সেকেন্ড পেজটি নিয়ে। তো সেকেন্ড পেজে আমরা প্রথমে এখানে ওনার বা ফাউন্ডার বা ম্যানেজারের নামটি দিয়ে নিব। নামটি আমরা একটু ক্যাপিটাল লেটারে দিয়ে নিলাম এবং এর ফন্ট সাইজটা রাখবো 11। সবসময় মনে রাখবো আমরা যে ব্লিড এরিয়াটি দিয়েছিলাম এটি কিন্তু কাটিংয়ে বাদ পড়বে। তো অবশ্যই আমরা সেই অনুযায়ী ডিজাইনটি করব। এর ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিব। তারপর আসবে পদবিটি। পদবিটি আমরা রেখেছি 7 পয়েন্ট। আমরা আমাদের ব্যবহারের জন্য আগে থেকে কিছু আইকন বানিয়ে রেখেছি। আপনারা চাইলে নিজে থেকে ওই আইকনগুলো বানাতে পারবেন অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার পরবর্তী উপরের দিকে আমাদের কিউআর কোডটি বসিয়ে দিব। আমরা আমাদের ভিজিটিং কার্ডটিকে খুব সিম্পল একটি ডিজাইন দিব যাতে কাস্টমারের সাথে আমাদের কানেকশনটা খুব ইজিলি ভাবে তৈরি হয়।
better take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. পিছনের শেপটিকে আমরা কন্ট্রোল কি প্রেস করে লক করে দিব এবং এটিকেও কন্ট্রোল কি প্রেস করে লক করে দিব। সবসময় খেয়াল রাখবেন এই বাড়তি অংশটুকু কিন্তু আমাদের কাটা যাবে কাটিং এর সময়, এই জন্য আমরা এইখানে কোনো ডিজাইন করব না। আমরা আইকনগুলোকে ফন্টে অ্যারেঞ্জ করে নিলাম। এখন এটিকে প্লেস করব। আচ্ছা, আপনারা কিন্তু লোকেশন আইকন বা শপের আইকন, দুইটা আইকন থেকে যে কোনো একটা আইকন ব্যবহার করতে পারেন। এখানে আমি লোকেশন আইকনটিকে ব্যবহার করব। অবশ্যই কিন্তু প্রতিটি আইকনের সাইজ সম পরিমাণে হবে, এই জন্য আমরা রুলার নিয়ে নিলাম এবং আইকনটিকে এক জায়গায় প্লেস করে নিলাম। এরপর আমরা ইমেলের আইকনটি নিয়ে নিব। এটিকেও আমরা একটু রিসার্চ করে নিই। আপনারা চাইলে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ভিজিটিং কার্ডে ব্যবহার করতে পারেন। এখন আমরা ডিটেলস গুলো দিয়ে নিব। আচ্ছা, অবশ্যই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ডিজাইনে ব্যবহার করা ডিটেলসের ফন্টগুলি অবশ্যই 7 পয়েন্ট থেকে 9 পয়েন্টের ভিতরে হতে হবে। এর বেশিও যাবেন না, কমও যাবেন না, কারণ 9 পয়েন্টের বেশি গেলেও ফন্ট অনেক বড় হয়ে যাবে এবং 7 পয়েন্টের কম হলে ফন্ট অনেক ছোট হয়ে যাবে। তো 7 থেকে 9 পয়েন্টের ভিতরে কোনো একটা মাঝামাঝি পয়েন্ট অথবা 9 পয়েন্টে আপনি কিন্তু রাখতে পারেন ফন্ট সাইজ। তো আমরা অলমোস্ট ডান, আমাদের ভিজিটিং কার্ড রেডি। আপনারা চাইলে আরো সুন্দরভাবে আপনাদের ভিজিটিং কার্ডটাকে সাজাতে পারবেন, ভিজিটিং কার্ডটি তৈরি করতে পারবেন। তো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগাবেন। আমি খুব একটি সিম্পল ডিজাইন করেছি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ব্র্যান্ড এবং ভিজুয়াল আইডেন্টিটির পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। Never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone.